আজকে আমরা বাণিজ্য মেলায় চলে আসলাম। আমার সাথে শাহিন আর পিছনে তো আছে যে হুমায়ুন সাহ, উনিও ভিডিও করতেছে। ভাই ঠিক আছে, তাহলে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা বাণিজ্য মেলায় চলে আসলাম, 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের। ঠিক আছে, তা আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রত্যেক অনেক জার্নির পর মেলায় আসলাম। আমার সাথে তো দেখলেন এই শাহিন আর হুমায়ুন আছিল, ভাই হুমায়ুন ভাই। তো দেখলেন শাহিন আগে যাইতেছে, গেটের ভিতরে ঢুকতেছে, আমরা মেলার দিকে যাইতাছি। মেলার ভিতরে দেখেন, মেলার বাইরে এগুলো জিনিস মিনিস মানে বিভিন্ন ধরনের আইটেম আর কি। দেখতেই তো পারছেন, মাটির জিনিস, গোলামোলা, কাপড় চোপড়। এটা হলো মেলার বাইরে, আমরা এখনো মেলায় ঢুকি না, কাছাকাছি আছি। ফুচকার দোকান মুকান আছে আর কি আপাতত। তো অনেক দিনের ইচ্ছা ছিল বাণিজ্য মেলায় আসার, তা আসলাম। দেখছেন এই যে ভুট্টা, তারপরে এটা হলো লেবুর শরবত বানানো হচ্ছে। সামনে আরো ভুট্টা পাইলাম ফুরিয়ে খাওয়াইতেছে। তারপরে দেখলাম এলে চিংড়ি, মানে সুস্বাদু খাবার, রোল টোল আছে, বটমট, মানে বিভিন্ন ধরনের আইটেম আছে। তো মেলা দেখেন টিকিট কাটা, অনলাইনে টিকিট কাটতে হয়। যারা অনলাইনে কাটতারে কাটে, আর যারা অনলাইনে না কাটতে পারে যায় সরাসরি টিকিট লয়। তো অনলাইনে টিকিট কাটলে মানে আর একটু স্যাক্রিফাইস পাওয়া যায় কম, আর সরাসরি কাটলে আর কি বেশি নেয় আর কি। যে না টিকিট লাগানো অপেক্ষা করলাম, শাহিন আলাপ করতে আছে, আলাপ করলে মানে কিভাবে টিকিট কাটলে সুবিধা হয়। তো আমি আবার জিজ্ঞাসা করে, আবার জিজ্ঞাসা করা হয়েছে শাহিনের, জিজ্ঞাসা করার পরে বলতেছে যে আপনি যদি ক্যাশ বিকাশ না থাকে তাহলে আপনি যা টিকিট কাটতে পারেন অন্য জায়গায়। তারপরে কাউন্টারের দিকে গেলাম, ওই যে কাউন্টারের দিকে চলে আসলাম। এনে কাছাকাছি ওই যে মেলার ভিতরে এখন আমরা ঢুকি নাই, আমরা এখনো বাহিরে আছি। তো মেলাটা হইলো আপনার কুড়িল বিশ্ব রুট পার হইয়া 300 ফিট পার হইয়া, ঠিক আছে। ওই দেখেন অনলাইনে টিকিট কাটা যারা ডাচ বাংলা আছে, যারা ডাচ বাংলা থেকে কাটেন, তাহলে ফুচকা টুচকা মনে হয় যে বেলপুরি রাস্তাঘাট আছে, মুড়ি টুড়ি ব্যস্ত আছে, বিক্রি কথা আছে। খুব ভালো জায়গা। কেউ যদি আবার রক্ত ট্রান্সপ্লান্ট শেষ করতে হয়, তো অবশেষে টিকিট কিন্তু লইয়ে ফেললাম। 3 জনের লাগে টিকিট কাটলাম 120 টাকা। শাহিনা তো টিকিট লয়ে অনেক আনন্দিত। হ্যাঁ সেলফি উঠাইবো, ওটা ভিডিও বানাইবো, মানে হ্যাঁ সবসময় আনন্দের মাঝেই থাকে। আজকে পুলাই গেট আপ হইলেছে অন্যরকম, সেই লেভেলের গেট আপ হয়েছে। তাই যান 30তম বাণিজ্য মেলায়, আমার জীবনে প্রথম আমি বাণিজ্য মেলায় আসলাম আর কি। এই যেন বাণিজ্য মেলার গেট, ভিতরে ঢুকলাম। তো গেটের ভিতরে কিন্তু মোবাইলে ভিডিও করার লাগে দেয় না, আর নিষেধ করে। তা আমরা ভিডিও করলাম, দেখেন কত সুন্দর। সবাই সেলফি উঠাইতেছে, কেউ আড্ডা দিতেছে, কেউ ঘুরতেছে, এরকম আর কি। মেলার আনন্দটাই অন্যরকম। তাই প্রথমে মেলার ভিতরে ঢুকে দেখলাম, দেখেন কত সুন্দর সুন্দর দোলনার মতন, মানে জিলিক মারে, অনেক সুন্দর সুন্দর জিনিস। আরো মাত্র মানে আইটেমের অনেকগুলো। তারপরে ব্লেজারে গেলাম, ব্লেজার গুলো অনেক উন্নত মানের ব্লেজার পাওয়া যায়, অনেক উন্নত মানের ব্লেজার কোট পাওয়া যায়, অনেক ধরনের ব্লেজার আছে। দাম বেশি না, 1500 1400 এরকম দাম আর কি। ভালো ব্র্যান্ডের পাওয়া যায়। আকর্ষণীয় আবার যে কোনো স্মার্ট কুঠি, এটা হলো কুঠি, 1400 টাকা। তারপর সামনে গেলাম, সামনে তো দেখতেই পাচ্ছেন হাড়ি পাতিল। পরে আরো সামনে গেলাম, ব্লেজার কোট 1500 1800 2000 এরকমের মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের পাইবেন। তো মেলার মাঝে ঘোরাঘুরির মাঝে মানে বেশিরভাগ আমি মনে হয় এইগুলাই পাইলাম। তারপরে জুলাই অভ্যর্থনের যে কিছু স্মৃতি, যেন মুগ্ধ আবু সাইদ পায়রা, দাপটের দৃশ্য এরকম। তারপরে আমাদের উসমান হাদি, বলবীর, চির উন্নত মনশীর, যে লোকটা আমাদের মাঝে আজ নেই। তারপর সামনে আর একটু গেলাম, সামনে গিয়ে দেখলাম একই দোকান, দোলনার মতন নেই, খুব দেখতে খুব সুন্দর। তারপরে মগ, বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, মানে আপনি সব ধরনের জিনিসই পাইবেন। দেখেন কত সুন্দর সুন্দর মগ, পাতিলা, গ্লাস, সব ধরনেরই আইটেম পাওয়া যায় এই জায়গায়। তারপর মহিলাদের, মেলার বেশি হলো মহিলাদেরই বেশি। আবার একটু ঘুরান দিয়ে আসলাম জুলাই প্রধানের সামনের দিকে। দেখেন কিভাবে মানে যুদ্ধ হয়েছিল 1952, 1971, 2024, সব স্মৃতি এই জায়গার মাথায় রাখছে। যেমন আবু সাইদ, মুগ্ধ ভাই, হাদি, আরো অনেকে যারা মারা গেছে সবাই এই জায়গাটা আমাদের সবাই ছবি টবি তুলতেছে। শাহিন তো মানে আইলেই মেলা খালি ছবি তোলা লাগে, ব্যস্ত থাকে। বাচ্চাদেরকেও নিয়ে আসছে, কারণ মানে কিছু স্মৃতি দেখলে অনেক কষ্ট লাগে নিজের কাছে। এটা হলো আমাদের হাদি ভাই, উসমান হাদি, ছবি তুলতেছে। তারপরে সামনে হলো আবু সাইদ ভাই, আমাদের বীর
সেনা যে বুক পেতে দিয়েছিল, কোনো বন্দুকের গুলিকেও সে ভয় পায় না। তারপরে যে সংসদ ভবনে যেভাবে ভাঙচুর করার মানুষে উঠছিল, জুলাই আব্বাদনে যে ভাইরা উঠছিল সাহসিকতা, এই সাহসী বীরেরা কিছু ছবি এই গানে টাঙ্গানো হলো। আমি তো প্রথম মনে হচ্ছিলাম বাস্তব, পরে তো দিই না, এটা হলো সংসদ ভবনের দৃশ্যটা, খুব সুন্দর ভাই, গেলেই আপনি বুঝতে পারবেন। তারপর ঘোরাঘুরি শুরু হয়ে গেল গা, মেলার ভিতরে ঢুকতেছে, মানে বিদেশি ব্র্যান্ড জুতা, উন্নত মানের জুতা, মনে করেন 500 টাকা নিচে কোনো জিনিস নাই, এক কথায় বোঝেন, সর্বনিম্ন 500। তারপরে খাবার দাবারের আছে, ঠিক আছে। তারপরে ভিতরে ঢোকার জন্য প্রস্তুত হইলাম। ভিতরে কিন্তু অনেক আকর্ষণীয় জিনিস আছে, আপনাদেরকে পুরাটা আমি ঘুরে ঘুরে দেখাবো। দেখেন আচার, অনেক জাতের আচার, মানে সব ধরনের আচার এই জায়গায় পাবেন। গরুর আচার, তেঁতুলের আচার, মানে উন্নত মানের যত আচার আছে আমরা আমার সব ধরনের। তারপরে যে মহিলাদের থ্রি পিস, দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস। তারপরে আসলাম প্লেট, এটা বলা বড় প্লেট, আমি নাম জানি না আপনাদের বাসায় কি কয়, কারণ আমার জানা মতন এটা প্লেটই। তারপরে চুড়ি, মানে মহিলাদের অলংকার, চুড়ি, কত সুন্দর সুন্দর চুড়ি দেখেন, ঠিক আছে। চুড়ির পাশের দোকানে দেখলাম আবার আচার। এই আচারের দোকানে তুমি দেখ আমার জিভে একবারে পানি চলে আসছিল। তারপরে দেখেন বাচ্চাদের খেলনা, বন্দুক, ঝনঝনি, গাড়ি, মানে বিভিন্ন ধরনের আইটেম, মানে বাচ্চাদের আকর্ষণীয় জিনিসই বেশি। খাবারের জিনিসের তো অভাব নাই, মেলায় তো বেশিরভাগ খাবারের জিনিসই থাকে আকর্ষণ করে যেগুলা। তারপরে দেখেন মেয়েদের স্টাইলিং টুপি, মানে মহিলাদের ক্যাপ, গহনা, গলার চেন, মানে কি কমো ভাই, মানে সব উন্নত, আইব্রো, লিপস্টিক, মহিলাদের যাবতীয় যা আছে সব এটার মধ্যে পাওয়া যায়। তারপরে না কিছু ইংলিশে লেখা আছে, লাভ লেটার, প্রপোজার, মানে সব ধরনের লেখা আছে, কিন্তু যারা ইংলিশ পারেন তারা অবশ্যই জানেন, আমি তো পড়ছি, আমি জানি। এটাও একটা দেখার মতন একটা দৃশ্য, এটাও কতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। তারপরে উপরের দিকে একটু ক্যামেরাটা ঘুরালাম, যে উপরটা কিরকম না বানাইছে, সেরকম ভাবে বানাইছে। তারপরে দেখেন তুর্কি, বাংলাদেশি, পাকিস্তানি, ইরানি কাপড়, দেখেন ইরানি কাপড়, যারা বাংলাদেশি বোনেরা আছেন তাদের জন্য দেখেন ইরানি কাপড়ও আছে, উন্নত মানের ব্র্যান্ডের। তারপর আলনা, সুকেস, মানে কি কমু, মানে মেলায় গেলে ভাই কি কমু, মানে ভোলা পারলো, মানে জিনিস দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যায়, অমায়িক জিনিস আছে। মানে মেলার সৌন্দর্য এগুলা, আকর্ষণীয় যেগুলা জিনিস এগুলা। তারপরে আসলাম বাচ্চাদের যে ট্রেনে আমাদের খেলতেছে, ট্রেন দৌড়াইতেছে, বাচ্চারা ভুল হইব, কারণ মহিলারা আরো বেশি উড়ে, কারণ বড়রাই বেশি ট্রেনের মাঝে উড়ে আর কি। তো কিছুক্ষণ খারাপ হয়ে দেখলাম, দৃশ্যটা খুব ভালোই লাগছে, আমারও উঠতে মন চাইছিল। তারপরে আসলাম এই জায়গায়, এটা মনে হয় চলা হয় না, ঘুরার ঘুরার রাউন্ড। তারপরে হলো গিয়ে আপনার এটাকে বলে গুরুনি। তারপরে আমার বন্ধু শাহিন, হ্যাঁ একটা বসি দিব বক্সিং এ, খুব ইচ্ছা, বসি দিছে, মানে তেমন একটা বসিটা হিট হয় নাই, তারপরে 722 হয়ে গেছে, যদি 999 করতো তাহলে একটা পুরস্কার পাইতো। তারপরে আবার আসলাম ট্রেনে, এটা একটা ট্রেন, এটা হলো গিয়ে শিয়াল মনে হয় যতটুকু সম্ভব, শিয়ালের ট্রেন, খুব সুন্দর, কারণ বাচ্চাদের আকর্ষণীয় জিনিস, কারণ মেলার মধ্যে বেশিরভাগ বাচ্চাদেরকে আকর্ষণীয় করবো যেগুলা, এগুলা বেশি বাচ্চাদের নামতাছে উঠতাছে, দেখছেন। তারপরে ঘুরানিতে গেলাম, দেখেন ঘুরনিতে উঠছি, আমাদের গ্রামের ছোট সময় অনেক খেলছি এগুলা। উপরের দৃশ্যটা অনেক সুন্দর, খুব অনেক সুন্দর। তারপর দেখেন কত সহজ পদ্ধতিতে রুটি বানানো হচ্ছে, চাপ দিলে রুটি, অনেক আর মহিলাদের জন্য খুব সহজ একটা পদ্ধতি, দেখেন এই যে এটা ধরে চাপ দিতেছে, এই যে রুটি হয়ে গেছে, কত সুন্দর। বাইরে ভাই মহিলারা একবার খালি সহজ বুদ্ধি দিবেন, মনে হয় যে এরার মতন জমিদার আর নাই। চাইছিলাম কিনতাম, পরে চিন্তা ভাবনা করে দেখলাম না, কিনতাম না, এরা যতই দিন ততই লাগবে। ফুলের সৌন্দর্য, আমার কাছে খুব ফুল পছন্দ, ফুল সবার কাছে পছন্দ। দেখেন পাখির বাসা, এটা হলো বাউই পাখির বাসা, আমরা তাল গাছে দেখতাম ছোট সময় হয়তো, বাউই পাখির বাসা। ফুলের, এটা গ্রান নাই, প্লাস্টিকের, খুব সুন্দর লাগে।
তারপরে দেখেন ভিতরে একটা ফিঙ্গার মাথা বাচ্চারা লাফালাফি করতেছে, খুব সুন্দর লাগলো। তারপর আবার চরকিতে গেলাম, চরকির মাঝে অনেক সুন্দর দৃশ্য। তারপর আবার গুরানিতে গেলাম, গুরানি তো অনেক ভালো লাগে, বাচ্চারা খেলতেছে ছোট বড় সবাই। উপরের দিকটা দেন অনেক সুন্দর, কারণ মেলার মাঝে সব খালি পাইবেন সৌন্দর্য, সৌন্দর্য বড় আকর্ষণীয় যে জিনিস এইগুলো পাইবেন। তো মেলার সৌন্দর্য হইলো যেগুলো আকর্ষণীয় বেশি, মানুষে দেখে বেশি, এগুলাই মেলার মাঝে আনে বেশি। তারপরে হাঁস, এটা রাজ হাঁস, পানির মাঝে দেখেন বাচ্চারা খেলতেছে, খুব সুন্দর লাগে। কারণ আমরা, আমার উঠতে মন চায়, ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলাতে উঠতে পারি নাই, কারণ গরিবের কুলে জন্ম নিছি, এতটা জীবনের শখ মিটাইতে পারি নাই। তাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের বাচ্চা কাচ্চারা যেন ভবিষ্যতে ওর আনন্দ দিতে পারি, এটাই যেন আল্লাহর কাছে সবসময় আশা করি আর। তারপরে আমাদের বেরোনির পালা, এটা হলো তুর্কি রেস্টুরেন্ট, লাস্টে তুর্কি রেস্টুরেন্টে গেলাম, দেখেন এনে আসলাম, রুটি কিভাবে বানায় তুর্কি। এরা কিন্তু তুর্কি মানুষ, এরা কিন্তু বাংলাদেশি না। মেলা কিন্তু তুর্কি মানুষ আসছে। আপনাদেরকে একটু ঘুরানতে দেখাচ্ছি, এই দেখেন বানাইতেছে বায়া রুটি, কারণ তুর্কি একটা রুটির দাম হলো গিয়ে আপনার 350 টাকা দাম, অনেক দাম। কারণ আমাদের মতন গরিব ফ্যামিলি মনে করেন এরকম খাওয়ার মতন সামর্থ্য নাই, আমরা যা খালি দেখতেই পারি কিন্তু খাইতে পারি না ভাই, বুঝছেন। আফসোস, তারপরেও দেখে একটু মনটা আর একটু জুড়ায় আর কি। ঠিক আছে, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। তারপর আমরা যাওয়ার পালা, বারণে শুরু করলাম, দেখেন চিকেন মিকেন বানাইতেছে রাস্তায়। আমরা পাউরুটি, রুটি, বার্গার যা আছে সবকিছু। শেষ বেলা একটু নাগরদোলা মাগরদোলা একটু ঘুরে ঘুরে আসলাম। আমার বন্ধু নাগরদোলায় উঠছিল, শাহিন। বেটা ছোট গুলা মানে মাথে না এখনো, এগুলা মানে পছন্দ করে। আসার সময় আর একটু ঘুরে দেখলাম বাচ্চারা লাফালাফি করতেছে। তারপরে 30 পিসের দোকানে গেলাম, 30 পিসের দোকানে খুব সৌন্দর্য, উন্নত মানের ব্র্যান্ড, বাহিরের ব্র্যান্ড, অনেক ভালো লাগে, সুন্দর লাগে। তো আর কি করাম, আমরা এখন বাহিরের দিকে এখন রওনা হলাম। আমরা আর কিছু দেখতে চাই না, ঠিক আছে। তে খাবার দাবারের আইটেম এই জায়গায় দেখা শেষ করে বাইরে আসলাম, এখন যাওয়ার পালা আমরা। তে শেষ করলাম। তো অবশ্যই আপনারা অবশ্যই আমার ভিডিওটা কেমন হলো জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা শেয়ার, একটা কমেন্টে আমাদের আর একটা নতুন ভিডিও আগ্রহ করবে। অনেক পরিশ্রম করে ভিডিওটা বানাইছি, আপনারা যদি একটু সহযোগিতা করেন আমি আরো এগিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতায় আজ এই পর্যন্ত এসেছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো সবাই একটু লাইক কমেন্ট করবেন, যারা করেন নাই তারা করে নিবেন, আর যারা করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ভালোবাসা, যারা করেন না তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থ থেকে ভালোবাসা রইলো, শুভ কামনা রইলো। এই কামনা নিয়ে আজকের মতন এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।